আপনি যদি কারো প্রতি রাগ হিংসা রাখেন, ক্ষোভ রাখেন, আপনার রাতের ঘুমটা টেনশনের হবে, আপনার মনটা ভারী হয়ে যাবে। আর আপনি যদি মন না চাইলেও আল্লাহর খুশির জন্য একবারও যদি মন থেকে বলেন যা তোরা মাফ করে দিলাম, আল্লাহর দিকে তাকায় মাফ করে দিলাম, সাথে সাথে দেখবেন আপনার মনও হালকা হয়েছে, ব্রেনও রিল্যাক্স হয়েছে। আপনার সে মাফ করাটা যদি রবের দরবারে পছন্দ হয়, রব বলবে যে তুই সামান্য আমার সৃষ্টি হয়ে যদি এই বান্দাকে মাফ করে দিতে পারোস, আমি রহমান হয়ে কেন পারবো না? আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এটার নাম কি? ইসলাম। জোরে বলেন, এটার নাম কি? ইসলাম। যেমন একটা হাদিস সবারই জানা, শুধু স্মরণ করাই দিচ্ছি। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে এমন কিছু বান্দা হবে যাদেরকে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না। তারা বিচারে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। আর একটু জোরে বলি, যেই সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সে ব্যক্তি। ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। রব বলে যে ও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা, দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রীর কতজনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দিলাম। এটা আমাদের রব, রহমানুর রহিম, রব্বুল আলামিন। আমরা কি এই আমলগুলা করার চেষ্টা করতে পারবো? একদম পারি না পারি বলতে তো আর সমস্যা নাই, চলেন মন থেকে একবার বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা কি আজকে থেকে আল্লাহর পছন্দের আমলগুলা করার চেষ্টা করতে পারবো? অন্যের সম্পর্কে যাই জানি তা পেটের মধ্যে রাখতে পারবো? যদি তোমার ঘরে ভালো কোনো রান্না হয়, দরজা জানালা বন্ধ করে দাও, যেন সেই খাবারের সুঘ্রাণ পাশের বাড়ির ক্ষুধার্ত মানুষকে গ্রাণ নাকে গিয়ে কষ্টের শিকার না করে, তাদের মনে যেন আশার শিকার না করে। এটার নাম ইসলাম। আল্লাহর কত বড় দয়া দেখেন, সেই ইসলাম আমরা চাই নাই, অ্যাপ্লিকেশনও করি নাই, আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন। এবার আমাদের দায়িত্বটা হচ্ছে ইসলামটাকে সসম্মানে লালন করা, পালন করা। নেওয়ার আর দরকার, কারণ আল্লাহ দয়া করে দান করে দিয়েছেন। এবার আমাদের সেটা একটু যত্ন করা দরকার। কি বলেন আপনারা, ঠিক কিনা? এটা আমাদের কি করা দরকার? যত্ন করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। রাত গভীর হয়েছে, আমি আর সামনের দিকে বেশিক্ষণ আগাবো না। আপনাদের যে আন্তরিকতা, আমি শুধু অবাক হচ্ছি এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে এত আশেকের উপস্থিতি। আল্লাহ সবাইকে কবুল করুন। একটা ওয়াকিয়া মনে পড়ছে, বলবো? এটা অন্তত একটু মনে রাখার আমরা চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ, কারণ এটা আমাদের জীবনের জন্য ভালো হবে। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি আসামিকে টেনে টেনে উপস্থিত করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আসামির অপরাধ কি? তখন তিনি বললেন, এই ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমি এটার বিচার চাই। তো ফারুক আজম জিজ্ঞেস করলেন, তোমার প্রতি, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে, যে দাবিটা করা হচ্ছে, তুমি ওর বাবাকে হত্যা করেছ, ঘটনা কি সত্য? বলে যে জি হুজুর, ঘটনা সত্য, তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ভাবে রাগ করে ওনার বাবাকে হত্যা করি নাই। তো ঘটনা কি? বলে যে আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার ওঁট আসছে, ওঁট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে, আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি, সে যায় নাই। আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই, আমার পরিবারকে খাওয়াবো কি? ওই ওঁটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি, অসতর্কতাবশত ওই পাথরটা ওঁটের আঘাত করেছে।
উট মারা গেছে। উট যেহেতু মারা গেছে, উটের মালিকের মাথা, বলেন না উটের মালিকের মাথা স্বাভাবিক, কারণ উটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু নাই, ওনার ক্ষেত ছাড়া কিছু নাই, ওনার উট ছাড়া। হায় হায় হায়। এবার ওটের মালিক যখন খেপে আসছে, ওটের মালিক যখন খেপে আসছে, খেপে এসে দিছে ফাতর মাইরা, এবার গেছে উনি মারা। কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? বলেন না, কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? ইসলামী রাষ্ট্রে সাজাও সর্বোচ্চ, মায়াও সর্বোচ্চ। এই জিনিসটা একটু অনুমতি দিলে আমি বলার চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে, মায়াও সর্বোচ্চ আছে। ইসলাম বলছে তুমি অপরাধ করিও না, পিটাবো তোমাকে। একজনকে এটা বলে সাবধান করে, আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। একজনকে বলছে তুই অপরাধ করিস না, মাইর আছে মাইর। এখন সে অপরাধ করে ফেলছে, মাপ চাইতেছে। ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপ চা, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে বড় হয়, তুই মাপ চা, তুই মাপ চা, তুই মাপ চা। এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ ক্ষোভ আছে না, মাফ না করার একটা ক্ষোভ আছে না, তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে, মাফ করে দে, তুই এটারে মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে, তুই ওকে মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে। দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে। বলেন তো এই ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন এই ধর্মের নাম কি? ইসলাম। মনে রাখবেন আমার ইমানি ভাইয়েরা, প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়ার শান্তিটাই অনন্তকালের চরম শান্তি, বেশি শান্তি। আপনি যদি কারো প্রতি রাগ হিংসা রাখেন, ক্ষোভ রাখেন, আপনার রাতের ঘুমটা টেনশনের হবে, আপনার মনটা ভারী হয়ে যাবে। আর আপনি যদি মন না চাইলেও আল্লাহর খুশির জন্য একবারও যদি মন থেকে বলেন যা তোরে মাফ করে দিলাম, আল্লাহর দিকে তাকায় মাফ করে দিলাম, সাথে সাথে দেখবেন আপনার মনও হালকা হয়েছে, ব্রেনও রিল্যাক্স হয়েছে। আপনার সে মাফ করাটা যদি রবের দরবারে পছন্দ হয়, রব বলবে যে তুই সামান্য আমার সৃষ্টি হয়ে যদি এই বান্দাকে মাফ করে দিতে পারোস, আমি রহমান হয়ে কেন পারবো না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এটার নাম কি? ইসলাম। জোরে বলেন এটার নাম কি? ইসলাম। যেমন একটা হাদিস সবারই জানা, শুধু স্মরণ করাই দিচ্ছি। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে এমন কিছু বান্দা হবে যাদেরকে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না। তারা বিচারে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, যেই সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সেই ব্যক্তি। ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। এবার আল্লাহর রহমত তাকে জিজ্ঞেস করবে, অমুক দিন ওই কাজটা তুমি করছো? বান্দা বলবে আল্লাহ করছি করছি। ওই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। ওই পাপটা তুমি করছো? আল্লাহ করছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তুমি এই দিনে এতটা বাজে এই গুনাহটা করছো? বান্দা বলবে আল্লাহ করছি। সব আল্লাহ জিজ্ঞেস করবে, সে সব স্বীকার করবে। সাক্ষী শেষ, এবার রায় দেওয়ার পালা। রব বলবে ফেরেশতা আমার বান্দা যা গুনাহ করছে সব লেখা আছে না? ফেরেশতা বলবে যে আল্লাহ সব লেখা আছে। রব বলবে যে সব ছিঁড়ে ফেলো। আল্লাহ আসামি তো গুনাহগার, জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চায় তা করতে পারি। জান্নাতীর জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতীও। আমি আল্লাহর এখতিয়ার। আমি আমার বান্দার সমস্ত
কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে, আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছে করে। রব বলবে, তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দেব। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন? কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে, যাও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রীর কতজনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দিলাম। এটা আমাদের রব, রহমানুর রহিম, রব্বুল আলামিন। আমরা কি এই আমলগুলা করার চেষ্টা করতে পারবো? একদম পারি না পারি বলতে তো আর সমস্যা নাই। চলেন মন থেকে একবার বলার চেষ্টা করি, ইনশাআল্লাহ। আমরা কি আজকে থেকে আল্লাহর পছন্দের আমলগুলা করার চেষ্টা করতে পারবো? অন্যের সম্পর্কে যাই জানি তা ফ্যাটের মধ্যে রাখতে পারবো? সিডেঙ্গে একটা হতা আছে, ইতের ভেড়ত হতা হজম নয়, হয় না? ওনারা হয় না। সিডাং হইলে হইব দেরি, সিডাং হইলে হইব দেরি। এসে ইয়া 5 জন হদ হয়, আর কোনো হদ চুপ করে থেকে হদ হয় না, হয় না কিছু নি না হনদিন। ইতের ফেডত হত হজম, তার মানে কি? বাট 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 5 জন হঠাৎ বইলে শেষ। 10 জনের ইজ্জত নিলামত উঠি কি নিলামত হন না বাজি হয় না। ইতের যাতে ফরফুজর করে তুই গিল্লে হয়েছে, ভাই আমি চরি হন্য পারি, হঠাৎ খুন্দি হয়ে পেলে হ্যাঁ হন্য পারি, ও ভাই হ্যাঁ হন্য পারি। আর একটা বদভ্যাস আছে, কেউ যদি কেউ রে হন কিছু হইবার সময় শুধু দূর হয়, কেউ রে ন হইস তিন মাথা কারো জোর হন ভাই। যদি কেউ কেউ রে ভুল করিও হয়, এই আয় তোর হইতে তুই আর ভাই তুই আর কেউ ন হইস। ইতে যতক্ষণ 10 জনের হন্য পারে মাথো না ভাই, মাথো না আছে না? ইল্লা ওনার ডাহদি আছে না? ও মাথো না আছে না? ইটা হতে কেললে মানা করলু। কেউ যদি হয় সিগারেট নহাইস, ইটা হবে তো সিগারেট তা সিগারেট কেন গোটান দিস হয়নি। আল ইনসানু হারিসুন ফি মামুনিয়া, মানুষের কেন বেশি কিল হত্যারণি না করলে বেশি করে। গুড়া ফকলে না করিস আইউ এই ন করিস, ও মাথো না ভাই। এতালে ইসলাম হতে না ন গজ্জু আদর গরি নাই বেরে না বানাই দো। আরা বেশিরভাগ অভিভাবক না হই এর চুপ করি তাহি, মারি এর চুপ করি তাহি। হামর হাম কিচ্ছু নয়, যার জিয়েং গড়ে নিতে আরো বেশি করে চাই মারি এর হয় জনে ফাবজি উদ্দে ফায়ার ফ্রি ফায়ার বন্ধ করি তাই কেন তুলো চাই মারি মারি হয় জন বন্ধ করি তাই জন তুলন বাফর ডরে গরম ন খেলে দে ও মা তন্ন ভাই বাফর ডরে গরম ন করে দে স্কুলে যাই রে ঠিকই বন্ধুরা হতে কেন দেছো না মাথো না ভাই মারিয়ে রে জিয়ান গরম ন যায় প্রেম দিয়ে রে ইয়াতুন বেশি গরম যায় সুবহানাল্লাহ জোরে না হয় শাসন দিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না তার চাইতে 1000 গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে মহাব্বত দিয়ে সততা দিয়ে ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ যদি
তোমার ঘরে ভালো কোনো রান্না হয়, দরজা জানালা বন্ধ করে দাও, যেন সেই খাবারের সুঘ্রাণ পাশের বাড়ির ক্ষুধার্ত মানুষকে গ্রাণ নাকে গিয়ে কষ্টের শিকার না করে, তাদের মনে যেন আশার শিকার না করে। এটার নাম ইসলাম। আল্লাহর কত বড় দয়া দেখেন, সেই ইসলাম আমরা চাই নাই, অ্যাপ্লিকেশনও করি নাই, আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন। এবার আমাদের দায়িত্বটা হচ্ছে ইসলামটাকে সসম্মানে লালন করা, পালন করা। নেওয়ার আর দরকার, কারণ আল্লাহ দয়া করে দান করে দিয়েছেন। এবার আমাদের সেটা একটু যত্ন করা দরকার। কি বলেন আপনারা, ঠিক কিনা? এটা আমাদের কি করা দরকার? যত্ন করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। রাত গভীর হয়েছে, আমি আর সামনের দিকে বেশিক্ষণ আগাবো না। আপনাদের যে আন্তরিকতা, আমি শুধু অবাক হচ্ছি এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে এত আশেকের উপস্থিতি। আল্লাহ সবাইকে কবুল করুন। একটা ওয়াকিয়া মনে পড়ছে, বলবো? এটা অন্তত একটু মনে রাখার আমরা চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ, কারণ এটা আমাদের জীবনের জন্য ভালো হবে। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি আসামিকে টেনে টেনে উপস্থিত করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আসামির অপরাধ কি? তখন তিনি বললেন, এই ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমি এটার বিচার চাই। তো ফারুক আজম জিজ্ঞেস করলেন, তোমার প্রতি, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে, যে দাবিটা করা হচ্ছে, তুমি ওর বাবাকে হত্যা করেছ, ঘটনা কি সত্য? বলে যে জি হুজুর, ঘটনা সত্য, তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ভাবে রাগ করে ওনার বাবাকে হত্যা করি নাই। তো ঘটনা কি? বলে যে আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার ওঁট আসছে, ওঁট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে, আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি, সে যায় নাই। আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই, আমার পরিবারকে খাওয়াবো কি? ওই ওঁটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি, অসতর্কতাবশত ওই পাথরটা ওঁটের আঘাত করেছে, ওঁট মারা গেছে। ওঁট যেহেতু মারা গেছে, ওঁটের মালিকের মাথা, বলেন না ওঁটের মালিকের মাথা স্বাভাবিক, কারণ ওঁটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু নাই, ওনার ক্ষেত ছাড়া কিছু নাই, ওনার ওঁট ছাড়া। হায় হায় হায়। এবার ওঁটের মালিক যখন খেপে আসছে, ওঁটের মালিক যখন খেপে আসছে, খেপে এসে দিছে পাথর মাইরা, এবার গেছে উনি মারা। কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? বলেন না, কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? ইসলামী রাষ্ট্রে সাজাও সর্বোচ্চ, মায়াও সর্বোচ্চ। এই জিনিসটা একটু অনুমতি দিলে আমি বলার চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে, মায়াও সর্বোচ্চ আছে। ইসলাম বলছে তুমি অপরাধ করিও না, পিটাবো তোমাকে। একজনকে এটা বলে সাবধান করে, আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। একজনকে বলছে তুই অপরাধ করিস না, মাইর আছে মাইর। এখন সে অপরাধ করেই ফেলছে, মাপ চাইতেছে। ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপ চা, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে বড় হয়, তুই মাপ চা, তুই মাপ চা, তুই মাপ চা। এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ ক্ষোভ আছে না, মাফ না করার একটা ক্ষোভ আছে না, তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে, মাফ করে দে, তুই এটারে মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে, তুই ওকে মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে।
দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে। বলেন তো এই ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন এই ধর্মের নাম কি? ইসলাম। মনে রাখবেন আমার ইমানি ভাইয়েরা, প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়ার শান্তিটাই অনন্তকালের চরম শান্তি, বেশি শান্তি। আপনি যদি কারো প্রতি রাগ হিংসা রাখেন, ক্ষোভ রাখেন, আপনার রাতের ঘুমটা টেনশনের হবে, আপনার মনটা ভারী হয়ে যাবে। আর আপনি যদি মন না চাইলেও আল্লাহর খুশির জন্য একবারও যদি মন থেকে বলেন যা তোরে মাফ করে দিলাম, আল্লাহর দিকে তাকায় মাফ করে দিলাম, সাথে সাথে দেখবেন আপনার মনও হালকা হয়েছে, ব্রেনও রিল্যাক্স হয়েছে। আপনার সে মাফ করাটা যদি রবের দরবারে পছন্দ হয়, রব বলবে যে তুই সামান্য আমার সৃষ্টি হয়ে যদি এই বান্দাকে মাফ করে দিতে পারোস, আমি রহমান হয়ে কেন পারবো না? আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এটার নাম কি? ইসলাম। জোরে বলেন এটার নাম কি? ইসলাম। যেমন একটা হাদিস সবারই জানা, শুধু স্মরণ করাই দিচ্ছি। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে এমন কিছু বান্দা হবে যাদেরকে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না। তারা বিচারে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, যেই সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সে ব্যক্তি। ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। এবার আল্লাহর রহমত তাকে জিজ্ঞেস করবে, অমুক দিন ওই কাজটা তুমি করছো? বান্দা বলবে আল্লাহ করছি। ওই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। ওই পাপটা তুমি করছো? আল্লাহ করছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তুমি এই দিনে এতটা বাজে এই গুনাহটা করছো? বান্দা বলবে আল্লাহ করছি। সব আল্লাহ জিজ্ঞেস করবে, সে সব স্বীকার করবে। সাক্ষী শেষ, এবার রায় দেওয়ার পালা। রব বলবে ফেরেশতা, আমার বান্দা যা গুনাহ করছে সব লেখা আছে না? ফেরেশতা বলবে যে আল্লাহ সব লেখা আছে। রব বলবে যে সব ছিঁড়ে ফেলো। আল্লাহ আসামি তো গুনাহগার, জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চায় তা করতে পারি। জান্নাতীর জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতীও। আমি আল্লাহর এখতিয়ার। আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছে করে। রব বলবে তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন? কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে যাও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রীর কতজনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দিলাম। এটা আমাদের রব রহমানুর রহিম, রব্বুল আলামিন। আমরা কি এই আমলগুলা করার চেষ্টা করতে পারবো? একদম পারি না পারি বলতে তো আর সমস্যা নাই। চলেন মন থেকে একবার বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা কি আজকে থেকে আল্লাহর পছন্দের আমলগুলা করার চেষ্টা করতে পারবো? অন্যের সম্পর্কে যাই জানি তা ফ্যাটের মধ্যে রাখতে পারবো? সিডেঙ্গে একটা হতা আছে, ইতের ভেড়ত হতা হজম নয়, হয় না? ওনারা হয় না। সিডাং হইলে হইব দেরি, সিডাং হইলে হইব দেরি। এসে ইয়া 5 জন হদ হয়, আর কোনো হদ চুপগুড়ি থেকে হদ হয় না, হয় না কিছু নি না হনদিন। ইতের ফেডত হত হজম তার মানে কি?
বাট 5 জন হঠাৎ বইলে শেষ, 10 জনের ইজ্জত নিলামত উঠি গিয়ে নিলামত হন না বাজি হয় না। ইতারে যাতে ফরফুজর করে তুই গিল্লে হয়েছে ভাই আমি চরি হন্য পারি হঠাৎ খুন্দি হয়ে ফেলে হ্যাঁ হন্য পারি ভাই হ্যাঁ হন্য পারি। আর একটা বদভ্যাস আছে, কেউ যদি কেউরে হন কিছু হইবার সময় শুধু দূর হয় কেউরে ন হইস তিন মাথা কারো জোর হন ভাই, যদি কেউ কেউরে ভুল করিও হয় এই আয় তোর হইতে তুই আর ভাই তুই আর কেউরে ন হইস। ইতে যতক্ষণ 10 জনের হন্য পারে মাথো না ভাই মাথো না আছে না ইল্লা ডাহদি আছে না ও মাথো না আছে না ইটা হতে কেললে মানা করলু কেউ যদি হয় সিগারেট নহাইস ইটা হবে তো সিগারেট তা সিগারেট কেন গোটান দিস আইনি আল ইনসানু হারিসুন ফি মামুনিয়া মানুষের কেন বেশি কিল হত্যারণি না করলে বেশি করে গুড়া ফকলে না করিস আইউ এই ন করিস ও মাথো না ভাই এতালে ইসলাম হতে না ন গজ্জু আদর গরি নাই বেরে না বানাই দো আরা বেশিরভাগ অভিভাবক কলদি না হই এর সুপ করি তাহি মারি এর সুপ করি তাহি হামর হাম কিচ্ছু নয়, যার জিয়েং গড়ে নিতে আরো বেশি করে সাই মারি এর হয় জনে ফাবজি উদ্দে ফায়ার ফ্রি ফায়ার বন্ধ করি তাই চোখ কেন তুলো হয় মারি হয় জনে বন্ধ করি তাই জন তুলন বাফর ডরে গরম ন খেলে দে ও মা তন্ন ভাই বাফর ডরে গরম ন করে দে স্কুলে যাই রে ঠিকই বন্ধুরা হতে কেন দেখো না মাথো না ভাই মারিয়ে রে জিয়ান গরম ন যায় প্রেম দিয়ে রে ইয়াতুন বেশি গরম যায় সুবহানাল্লাহ জোরন হওয়ার শাসন দিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না তার চাইতে 1000 গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, সততা দিয়ে, ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ।